প্রিয় দর্শক, আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে আপনাদের স্বাগত জানাই। আজ 18ই আগস্ট 2026। বিশেষ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে, লঘুচাপে শক্তিশালী হয়ে নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। তাতে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাড়তে পারে বৃষ্টির দাপট, কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সঙ্গে থাকতে পারে বজ্রপাত ও দমকা হাওয়া। এই পরিস্থিতির বিস্তারিত আপডেট জানানো হবে এই ভিডিওর মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আবহাওয়ার খবর পাওয়ার জন্য। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস এবং সামুদ্রিক সতর্কবার্তা অনুযায়ী আগামী কয়েকদিন দেশের আবহাওয়ায় বৃষ্টির প্রভাব আরও বাড়তে পারে। বর্ষাকালে বঙ্গোপসাগর থেকে আসা বিপুল পরিমাণ জলীয় বাষ্প এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় মেঘের সঞ্চার বাড়ছে। এর ফলেই তৈরি হচ্ছে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। সমুদ্রে জারি করা হয়েছে ৩ নং স্থানীয় সতর্কবার্তা। আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সব এলাকায় একই মাত্রায় বৃষ্টি হবে না। কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও অন্য এলাকায় স্বল্প সময়ে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে যেসব এলাকায় ইতিমধ্যেই বৃষ্টির পরিমাণ বেশি হয়েছে, সেখানে নতুন করে ভারী বৃষ্টি হলে জলাবদ্ধতার সমস্যা আরও বাড়তে পারে। শহরাঞ্চলের নিচু রাস্তা, আন্ডারপাস এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থার এলাকাগুলিতে সাময়িকভাবে পানি জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। গ্রামাঞ্চলেও পরিস্থিতির দিকে নজর রাখা প্রয়োজন। নিচু জমি, ফসলের ক্ষেত এবং নদী খাল সংলগ্ন এলাকায় অতিরিক্ত বৃষ্টির কারণে পানি জমতে পারে। পাহাড়ি এলাকায় টানা ভারী বৃষ্টি হলে ভূমিধসের ঝুঁকিও বাড়তে পারে। এর পাশাপাশি বজ্রপাত এবং দমকা হওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরি হলে খুব অল্প সময়ের মধ্যে আবহাওয়া বদলে যেতে পারে। হঠাৎ শুরু হতে পারে প্রবল বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া। তাই বজ্রপাতের সময় খোলা মাঠ, নদীর পাড়, জলাশয় কিংবা বড় গাছের নিচে অবস্থান করা থেকে বিরত থাকুন। দ্রুত নিরাপদ পাকা ভবনের ভিতরে আশ্রয় নেওয়া সবচেয়ে নিরাপদ। এবার নজর দেওয়া যাক বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকার দিকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সামুদ্রিক এলাকার জন্য পৃথক সতর্কবার্তা প্রকাশ করেছে। সমুদ্রের আবহাওয়া দ্রুত পরিবর্তিত হতে পারে। বৃষ্টি ও দমকা হাওয়ার সঙ্গে ঢেউয়ের পরিস্থিতিও খারাপ হতে পারে। তাই সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলিকে সর্বশেষ সরকারি সতর্কবার্তা অনুসরণ করতে হবে। আবহাওয়া খারাপ হওয়ার পরিস্থিতি তৈরি হলে গভীর সমুদ্রে অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া উচিত নয়। স্থানীয় প্রশাসন এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে। ঢাকা ও অন্যান্য বড় শহরেও আগামী কয়েকদিন বৃষ্টির প্রভাব বাড়লে যানজট এবং জলাবদ্ধতা তৈরি হতে পারে। অল্প সময়ে বেশি বৃষ্টি হলে শহরের অনেক নিচু এলাকায় দ্রুত পানি জমে যেতে পারে। তাই জরুরি প্রয়োজন ছাড়া প্রবল বৃষ্টির সময় বাইরে না বেরোনোই ভালো। বাইরে বেরোলে প্রয়োজনীয় সতর্কতা নিয়ে চলাফেরা করুন এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে নিন। কৃষকদেরও সতর্ক থাকতে হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলে ফসল, কৃষি সরঞ্জাম এবং গবাদি পশুর নিরাপত্তার দিকে নজর দেওয়া প্রয়োজন। নিচু জমি ও জলাবদ্ধ প্রবণ এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আবহাওয়া অত্যন্ত পরিবর্তনশীল, তাই আগামী কয়েকদিনে পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে পূর্বাভাসও পরিবর্তিত হতে পারে। নতুন কোনো সতর্কবার্তা জারি হলে সেটিকে গুরুত্ব দিয়ে অনুসরণ করা প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আগামী কয়েকদিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। স্থানীয়ভাবে ভারী বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়া পরিস্থিতিকে সাময়িকভাবে কঠিন করে তুলতে পারে। একই সঙ্গে উপকূল ও সমুদ্রের পরিস্থিতির উপরও নজর রাখা প্রয়োজন। আপনার এলাকায় বৃষ্টি, বজ্রপাত বা ঝোড়ো হাওয়ার পরিস্থিতি থাকলে কমেন্টে জানাতে পারেন। কোথা থেকে দেখছেন এবং স্থানীয় আবহাওয়া কেমন রয়েছে সেটিও জানাতে পারেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে নিয়মিত আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজ 18ই আগস্ট 2026 থেকে আগামী কয়েকদিন বৃষ্টির পরিস্থিতির উপর বিশেষ নজর রাখুন। নিরাপদ থাকুন, সতর্ক থাকুন এবং সরকারি আবহাওয়া নির্দেশনা মেনে চলুন। পরবর্তী গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে আবার ফিরে আসব। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।